আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিও থেকে যেটা জানতে পারবেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে সেই সম্পর্কে যেটা এনটিআরসিএ জানিয়েছে। তো আমি আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আজহার পর প্রকাশ করা হতে পারে। এজন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। অর্থাৎ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করার আগে কিন্তু ভেতরের কিছু কাজ থাকে, সেইগুলো কিন্তু প্রস্তুতি নিয়েছে বা সেইগুলো করতে শুরু করেছে। যেটা বলেছে এনটিআরসিএ, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্সধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হওয়ার পর 17তম নিবন্ধনী ইন্ডেক্সধারীদের রোল ব্লক করা হবে। সব কিছু ঠিক থাকলে জুন মাসে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছে তাদের রোল নাম্বারটা ব্লক করবে, তারপরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর জন্যে যেন যে যারা ইন্ডেক্স পেয়েছে তারা যেন আর আবেদন করতে না পারে, কারণ এমনটি আমরা গত বিজ্ঞপ্তিগুলোতে দেখেছি যেখানে একজন দেখা গেছে ইন্ডেক্স পেয়েছে, তারপরে সে আবার 35 বছরের মধ্যে যেহেতু আবেদন করতে পারে, সে আবার আবেদন করার ফলে সে আবার নতুন করে আবার ইন্ডেক্স পেয়েছে। এরকম সমস্যাটা কিন্তু হয়েছে। তো তারপরে কি বলছে ওই কর্মকর্তা আরও জানান যে জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ যদি জুন মাসের 1 তারিখও হয় সেটাও কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন, অর্থাৎ এখানে হবে যে আবেদন করতে কারা পারবেন আর কারা পারবেন না সে বিষয়ে আগামী রোববার অর্থাৎ 1 জুন শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ে ওই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখও চূড়ান্ত করা হবে। যেটা আমরা জানি যে 1 থেকে 12তম সহ 17তম শিক্ষক নিবন্ধনধারীদেরকে নিয়ে যে একটি সভা হওয়ার কথা আছে, সেইটির ভিডিও আপনি এই ভিডিওর আগেই দেখেছেন আমার চ্যানেলেই। সেই দিনের পর থেকে হয়তো সিদ্ধান্ত নেবে। তো জানা যায় যে 1 থেকে 12তম 17তম এবং 18তম নিবন্ধন উত্তীর্ণদের মধ্যে 35 ঊর্ধ্ব প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ যেটি বললাম সেটিই বলছে এখানে, যে তাদেরকে নিয়ে যাদের 35 বছরের বেশি হয়ে গেছে তাদের নিয়ে একটা আলোচনায় বসতে যাচ্ছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। তো জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ডেইলি ক্যাম্পাসকে বলেন যে 35 বছরের বেশি যাদের হয়েছে এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে। আগামী রোববার এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরও সভাপতিত্ব করবেন। 35 ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্ন করেন, তখন সেটার উত্তরে অতিরিক্ত সচিব জানান যে এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না, সভায় সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো ভিউয়ার্স, আমরা সেই পর্যন্ত দেখি যে আসলে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধন সনদধারী এবং 17তম যাদের বয়স ইভেন 18তম যারা আছে, যে 35 বছরের আগেই যারা সনদ অর্জন করেছেন বা পরীক্ষা দিয়েছেন কিন্তু এখন 35 বছর বেশি হয়ে গেছে, যেহেতু 35 বছর ঊর্ধ্বে যারা তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত হয়, সেই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিরও কিন্তু একটি আপডেট আপনারা পাবেন আশা করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।